গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। যে সকালবেলা বলতে এখন প্রায় 10টা বাজতে চললো। ছাদে এসেছি। ছাদে কিছু জামা কাপড় ছিল, এগুলো কাচলাম, আর এই ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে দিলাম। পুজো আছে আজকে, বৃহস্পতিবার। সকালকার মোটামুটি সব কাজ করে নিয়েছি, দিয়ে এবার নিচে গিয়ে সবজি টবজিও কাটা হয়ে গেছে। নিচে গিয়ে রান্না করে স্নান করে তারপর পুজো করব। আর এই যে দেখো, কালকে রাতে যে বাঁধাকপিগুলো কেটেছিলাম ওগুলো রোদে শুকোতে দিয়েছি। আজকে সেরকম রোদ নেই, হালকা হালকা রোদ হচ্ছে, কীরকম একটা মেঘলা মেঘলা আকাশ। রোদে দিয়ে রেখেছি, শুকোতে টাইম লাগবে, অনেক কদিন দিতে হবে রোদে। এগুলো থাক, এগুলো থাকলে পাখিতেও খাবে না, কিছু না, কাউকে বসতেও হবে না ছাদে। আমি এবার নিচে যাব, গিয়ে রান্নাটা বসিয়ে নেব। ছেলে পড়তে চলে গেছে, আজকে স্কুল নেই, ছুটি আছে। আমি যাই এবারে নিচে, রান্নাটা করে নিই তাড়াতাড়ি, তারপর আবার পুজো টুজো আছে। পুজো করে দুপুরের দিকে আজকে একবার ব্যাংকে যাওয়ার আছে। নিচে এসে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। এই যে এখানে ডাল হচ্ছে, আর এখানে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। আর এদিকে আছে এই যে, এটা হচ্ছে শসার তরকারি হবে আজকে, একটু আলু দিয়েছি ওর ভিতরে। আর এখানে আছে কাঁচা টমেটো আর আলু দিয়ে একটা তরকারি হবে। বেশ কয়েকদিন থেকে শুধু নিরামিষই হচ্ছে। কালকেও নিরামিষ হয়েছিল শিব পুজোর জন্য, আজকে বৃহস্পতিবার, তার আগের দিনও হয়েছিল বাবার একাদশীর পরের দিন নিরামিষ খায় বলে। পরপর 3 দিন নিরামিষই হচ্ছে, তো আজকের দিনটা নিরামিষই হোক। কালকে আবার দেখি একটু আমিষ করতে হবে। অনেক দিন থেকেই হচ্ছে, ও আর বলছে যে আজকে নিরামিষ এই তরকারি হচ্ছে, খেতে পারবো কি জানি না। ও যদি খেতে না পারে ওকে আর ছেলেকে অমলেট করে দেবো। আমি নিরামিষ খাবো, আমি পুজো করবো, আমি নিরামিষ খাবো। তখন রান্নাটা করে নিই, রান্নাটা করে আবার যেতে হবে যে পুচকুটার আজকে ভ্যাকসিন হবে, তাই ভ্যাকসিন দিতে যেতে হবে। ভ্যাকসিন দিয়েছে, তারপর আবার পুজো করবো। আজকে অনেকটাই লেট হয়ে যাবে, তাড়াতাড়ি আমি রান্নাটা করে কাজটা সেরে নিই। এই যে রান্না করতে করতে রেডি হয়ে গেছি। একদিকে রান্না হচ্ছে, আমি বলছি ততক্ষণ রেডি হয়নি, তাহলে একটু তাড়াতাড়ি হবে, নাহলে রান্না করে রেডি হতে গেলে একটু টাইমটা বেশি লাগতো। তা শসার তরকারিটা হচ্ছে, এটা নামিয়ে রেখেই যাবো, এসে বাকি কাজটা সেরে স্নান করে পুজো করবো। তো চলো, আমি তরকারিটা তাড়াতাড়ি নামিয়ে নিই। রেডি তো হয়ে গেছি, নামিয়ে রেখে চলে যাব। চলে এলাম বাড়ি। এদিকে দেখো কাজ করে দিয়েছি, ও কাজ করতে লেগেছে, আমি এসে বলবো না। তো আমি হাতে হাতে কাজটা করে নিয়ে স্নান করে পুজো করবো। এই যে রেডি হয়ে গেছি, এখন বাজে 2:30। এখন যাচ্ছি ব্যাংকে, আমি আর ও দুজনে যাব ব্যাংকে। ও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো চলো যাই, তাহলে আরও লেট হয়ে যাবে, 2:30 বেজে গেছে। যে হাঁটতে এসে আমরা এখন অচেনাতলায় খিচুড়ি প্রসাদ খেতে যাচ্ছি, যে মাঠের মধ্যে দিয়ে। চারিদিকে শুধু মাঠ আর মাঠ, সামনে অনেকটা হেঁটে যেতে হবে, তারপরে অচেনাতলা আছে, ওখানেই যাচ্ছি খিচুড়ি খেতে। গতবারও গিয়েছিলাম, এবারও যাচ্ছি। আগেই জানি না যে আজকেই হাঁটতে এসেছিলাম, দিয়ে দেখছি যে আজকেই হচ্ছে, সেই জন্য যাচ্ছি।
এ দেখো কি সুন্দর লাগছে পেঁয়াজের ফুল, এগুলো থেকে বীজ হবে, এই বীজ থেকে কত বছর আবার পেঁয়াজ তৈরি হবে, পেঁয়াজের চারা হবে, সেখান থেকে পেঁয়াজ তৈরি হবে। দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো। এই দেখো এগুলো হচ্ছে গম, এটা হচ্ছে গমের জমি, গম বুনেছে, গম হয়েছে দেখো। এই দেখো আমাদের জমিতে এই সময়ে চারিদিকে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ দেখতে পাবে। এই দেখো পেঁয়াজ, এগুলো এখনো পুরোটা মোটা হয়নি, এখনো দেরি আছে তুলতে। এই দেখো চারিদিকে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। আর এটা হচ্ছে কালো জিরে, এই জমিতে কালো জিরে লাগিয়েছে, ফুল এসেছে, এখনো ফল ধরেনি সেরকম। দেখো এই জমিটা হচ্ছে আমাদের, এটাতে রাই বোনা ছিল, রাই কেটে মারা হয়ে গেছে, এখন জমিটা খালি পড়ে আছে। এই যে চলে এসেছি অচেনাতলায়, এটাকেই বলে অচেনাতলা। অনেকটা হেঁটে তারপর পৌঁছে গেলাম, এই দিক দিয়ে যাই। এই দেখো দেখো কত লোক, আমরা তো অনেকটা লেটে এসেছি, এর আগে অনেকেই সব খেয়ে চলে গেছে, এর আগে অনেক ভিড় ছিল, এখন তাও অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এই যে সবাই খেতে বসেছে, আমরাও বসে পড়েছি খেতে। দেখো এখানে দেখো আমি নিয়েছি, ও নিয়েছে, দুজনে একসাথে বসেছি, খাওয়া হয়ে গেছে। এবার এখানে মহাপ্রভুর ভোগের প্রসাদ নিতে এসেছি। এই যে প্রসাদ নিলাম, এরকম মহাপ্রভুর দর্শন করিয়ে দিলাম তোমাদের। প্রসাদ নিয়ে একটু বেশি করে নিয়েছি বাড়িতে, সবার জন্য একটু ভোগের প্রসাদ নিয়ে যাওয়ার জন্য। প্রসাদ নেওয়া হয়ে গেছে। এদিকে দেখো একসাথে কতগুলো সব উনুনে কড়াই বসিয়ে দিয়েছে, একসাথে অনেকগুলোই কড়াইয়ে রান্না হচ্ছে। দেখো একদিকে রান্না হচ্ছে, একদিকে সবাই খাচ্ছে। দেখো এটা হচ্ছে অচেনাতলার প্রধান মন্দির, এখানেই অচেনাতলার পুজোটা হয়। মন্দিরটা তোমাদের দর্শন করিয়ে দিই, দেখো সামনে থেকে দর্শন করিয়ে দিই তারা। এটা হচ্ছে অচেনাতলার প্রধান মন্দির, এটা হয় বৈশাখ মাসে পূর্ণিমাতে এখানে পুজো হয়। এখানে তখন অনেক ভিড় হয়, অনেকে আসে পুজো দিতে। তো দর্শন করা হয়ে গেল, খাওয়াও হয়ে গেছে, এবার যাব বাড়ির দিকে। মন্দির থেকে নেমে দেখো রাস্তায় চলে এসেছি, বাড়ি যাচ্ছি এবার। যাদের যাদের যেরকম যেরকম খাওয়া হচ্ছে সবাই যাচ্ছে, আবার অনেকে আসছেও এখনও খেতে। আমাদের হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি। মাঠের এই রাস্তা দিয়ে অনেকটা গিয়ে মেন রোডে উঠতে হবে। দেখো সামনে দেখো অনেকে যাচ্ছে, আমরা সবার সাথে একসাথে যাচ্ছি। তো চলো এবার হেঁটে যাওয়া যাক মেন রোডের দিকে। এই যে মেন রোডে চলে এসেছি, মেন রোডে বাইক রেখে গেছিলাম, এই বাইকে করে এবার বাড়ি যাচ্ছি।